তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো গেম। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে মানে? বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম? কেন আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা আমার ক্লাসমেট। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেল। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, সরি। আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। এই রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে, কোনো সমস্যা? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো, কি বলছো এসব? হ্যাঁ এসব কি এখন তোমার কথা? হ্যাঁ আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সত্যি ছাপে ছিলে। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দিতে শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবার? আমি কি করবো বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ড আছে তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তোমার এসব সরিডারে বলতে হবে না। আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। আব্বু আবার কি? ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? এত টেনশন করে আর কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে আসছো, তাই না? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই না হলো ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে, তাই না? বাহ খুব ভালো। আমি বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও। যাও, ব্যস্ত লাগছে, যাও চলে যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার উপর যে তাকে খুঁজতে হবে? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করবো। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আমি কি পাগল নাকি? এই তোমার কি মাথায় সমস্যা? আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নিয়ে? দেখেন, হবু বউ আর বলবেন না। আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না, আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। লিসেন লিসেন ফারিয়া, ডোন্ট রিকোয়েস্ট মি। ছোট বোনের মতো একটু হেল্পটা করেন। ছোট বোনটাকে আবার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ছোট বোন না, ফ্রেন্ড। ফ্রেন্ড হিসেবে তো একটু হেল্প করাই যায়, প্লিজ। বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ, এটার কথাই তো বলেছি। কি নাম ওর? সাকিব আল হাসান। ফাইজলামি কর। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান? দুনিয়াতে আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান রাখতে? তোমার যে বয়ফ্রেন্ড তার ব্যাপারে যা যা শুনলাম, তার নাম তো উচিত ছিল মিশা সওদাগর, ডিপজল, জাম্বু। এই না হলে তার নাম সাকিব আল হাসান। আমি কি করব? মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? ঠিক আছে চলো, কোথায় সে দেখি, কোথায়? চলেন। কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? কি বলছেন ভাই? কোথায় আগার তলা আর কোথায় খাটের তলা? আরে ভাই, দুনিয়ার ভিতরে কি সাকিব আল হাসান একটাই? অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসি কেউ থাকে না। ছেলেটার পেশা কি? কি করে? পেশা কি? কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা মানে কি? ফাইজলামি করো। দেখেন ভাই, এখানে ক্রিকেট খেলে সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। এখন তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবো ভাবছো? কি আর করব? চলেন আপনাকেই বিয়ে করে ফেলি। হ্যাঁ না 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 না, আমি বিয়ে করছি। তুমি বলছো না তোমার বয়ফ্রেন্ড নাকি অনেক ভালো, দেখতে নাকি অনেক হ্যান্ডসাম। আমি দেখলেই নাকি তার ফ্যান হয়ে যাব? হ্যাঁ, আগে তোমার বয়ফ্রেন্ডকে দেখবো, তার ফ্যান হবো, তারপর বিয়ে। এর আগে না। তো ফ্যান হবেন কি করে? তাকে তো খুঁজেই পাচ্ছি না। তোমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে, পিক আছে? আমি তো কখনো দেখিনি। মানে দেখোই না, তাহলে প্রেম হলো কিভাবে? ওকে তো আমি এমনি অপশনাল হিসেবে রেখে দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করব, তাই তো এখন আর কি করার। চলেন, আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। লিওনেল কি? মেসি? হুম। আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতেছি, ফ্রম দ্য বিগিনিং তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতেছো। হ্যাঁ, ফাইজলামি। এতক্ষণ ধরে আপনার সাথে ফাইজলামি করছি। সিরিয়াসলি? আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। ওকে, আপনি আমার পরীক্ষা নিয়েছেন না? তা আমি একটু পরীক্ষা নিলাম, আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি। কেন? পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়া সেটি সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির, আমি বিয়েটা করছি না, নেভার। দেখেন, আম সরি, ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। না ভারি, ইটস টু লেট। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন প্লিজ। ছেলে না, হ্যালো হ্যালো, কি হয়েছে? কি বলেছেন উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। বাবা, কি হয়েছে?
কি হয়েছে তোমার? কি হয়েছে? কথা বলো, কথা বলো না। অ্যাম্বুলেন্স ডাক। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? একটা খারাপ খবর আছে। খারাপ খবর আছে মানে বাবা? কাল বিয়েটা ভেঙে দিতে বললি না, হ্যাঁ। তা আমি সিরাজ সাহেবকে ফোন দিয়েছিলাম। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন। হাসপাতালে নিয়ে যেয়ে দেখা গেছে উনি মারা গেছেন। ও মাই গড, ইন্দ্রিলে হয় নীলের রোজে। আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিটস, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে আপনি যান। ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও, জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি আই হোপ তুমি বুঝতে পারবে ফারিয়া। ফারিয়া এই দেখে চালাতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ক্লিয়ার? না, ক্লিয়ার না। ফারিয়া তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো, আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। মন থেকে চাইলে সবই সম্ভব। ফারিয়া, ফারিয়া লাস্টবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না।